নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে চলে এসেছি। বুঝতেই পারছো নিশ্চয়ই, সসেজের রেসিপি নিয়ে চলে এসেছি। তো খুব সহজে দোকানের মতো ঝটপট যদি কোনো সুস্বাদু রেসিপি তোমরা ট্রাই করতে চাও, তাহলে এই রেসিপিটা কিন্তু করতেই হবে। তাহলে চলো শুরু করা যাক। এর জন্য দেখো, এখানে আমি কিন্তু 250 থেকে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ভালোভাবে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনটা ভালোভাবে ছোট ছোট করে কেটেছি, কারণ মিক্সিতে ভালোভাবে কিন্তু এর একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে। সামান্য কিছু কিন্তু উপকরণ দিয়ে এই হোমমেড সসেজটা জাস্ট দারুণ লাগে খেতে। মিক্সিতে কিন্তু চিকেন আর তার সঙ্গে কিন্তু 2-3টে বরফের টুকরো দিয়ে পেস্টটা করে নিতে হবে, তাহলে পেস্টটা সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছ, এরকম তোমাদের থিকনেসটা কিন্তু থাকবে, আর জল দিলে কিন্তু হবে না। তাহলে এবারেই কিন্তু সেই স্পেশাল উপকরণগুলো দেবো। তো প্রথমে কিন্তু স্বাদমতো নুন দিয়ে দিলাম আমি। এখানে হাফ চামচ মতো নুন দিয়েছি। এরপরে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিলাম, এটাও হাফ চামচ। আর এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চামচ মতো দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে কিন্তু অরিগ্যানো দিয়ে দিলাম। এবারে কিন্তু এতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 1 থেকে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর 1 চামচ ময়দা দিতে হবে। এরই সঙ্গে কিন্তু দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। এরপরে কিন্তু আবার কিন্তু সব উপকরণগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তাহলে দেখো, পেস্টটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট। এবারে কিন্তু এতে আমি 1 চামচ মতো সোয়া সস দিয়ে দিলাম। আর কিন্তু এতে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ। তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়, আর রঙটাও খুব ভালো হয়। তো দেখো, আমি আবার ব্লেন্ড করে নিলাম। তো ফাইনাল আমাদের কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে কিন্তু ফয়েল পেপারের সাহায্যে আমাদের রোল মতন করে আকৃতি দিয়ে দিতে হবে। সসেজগুলো বানানোর আগে কিন্তু হাতে আমি এভাবে ভালোভাবে সাদা তেল লাগিয়ে নিচ্ছি, যাতে না কিন্তু এই পেস্টটা আমার হাতে লেগে যায়। তো হাতে ভালোভাবে তোমরা তেল দিয়ে নেবে। দিয়ে এবারে কিন্তু দেখো, সসেজের আকারে লম্বা লম্বা করে এভাবে কিন্তু একটা শেপ দিয়ে দিতে হবে। ফয়েল পেপারে কিন্তু সাবধানে রেখে এভাবে করতে হবে, না হলে কিন্তু ফয়েল পেপারটা ছিঁড়ে গেলে কিন্তু অসুবিধা হতে পারে। আর এভাবে দেখো, ভালোভাবে চেপে চেপে কিন্তু রোলটা করতে হবে। একটুও যদি কিন্তু এর মধ্যে হাওয়া ঢোকে, তাহলে কিন্তু গাটা পুরোপুরি প্লেন হয় না, কিছু কিছু জায়গায় কিন্তু একটু গর্ত থেকে যায়, একটু বাবেল বাবেল হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে এটা মুড়িয়ে নিয়েছি, রোল করে নিয়েছি। এবার মাথাটা দেখো ভালোভাবে কিন্তু একদম পেঁচিয়ে ঘুরিয়ে দেবো, যাতে না হাওয়া ঢুকতে পারে। তাও কোনো কোনো সময় কিন্তু একটু হাওয়া জল ঢুকে গেলে তখন কিন্তু অনেকটাই প্রবলেম হয়। তো দেখো, দেখতেই পাচ্ছ, আমি এভাবে কিন্তু সব রোল করে নেব। আর রোল করে কিন্তু এবারে এটাকে আমরা জলে কিন্তু ফোটাবো, যাতে সেদ্ধ হয়ে যায়। এভাবেই কিন্তু সবকটা করে নিতে হবে। তো দেখো, আমার কিন্তু এখানে প্রায় সবকটাই করা হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসে জল গরম করতে দিয়েছিলাম। এবার আমি এক এক করে কিন্তু সবকটা দিয়ে দেবো। আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই সসেজগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সসেজগুলো কিন্তু যখন সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এগুলোকে তুলে আমি আলাদা পাত্রে কিন্তু দেখো, এখানে ঠান্ডা জল আর বরফের টুকরো নিয়েছি। এর মধ্যে কিন্তু সসেজগুলোকে ভিজিয়ে দেবো, আর যাতে ঠান্ডা হয়ে যায়, আর সহজেই কিন্তু ফয়েল পেপারগুলো আমরা যাতে খুলে দিতে পারি। তো দেখো, দেখতেই পাচ্ছ, আমি এভাবে কিন্তু সবকটাই ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এবারে কিন্তু আমি সব এক এক করে খুলবো, তোমাদের খুলে দেখাবো যে কেমন সেদ্ধ হয়েছে। দোকানের সসেস তো তোমরা অনেকেই খেয়েছো, তো বাড়িতে এভাবে কিন্তু নিজেরা বানিয়ে তোমরা খেতেই পারো। খুব সহজে কিন্তু খুব কম সময়েই কিন্তু তৈরি হয়ে যায়, বেশি সময়ও কিন্তু লাগে না। তো দেখো, আমি কিন্তু এখানে তোমাদের সসেসটা খুলে দেখাচ্ছি। দেখো, আমার এখানটায় কিন্তু একটুখানি হাওয়া ঢুকে গেছিলো বলে, তো এখানটায় কিন্তু একটু এক এক জায়গায় গর্ত রয়েছে। তো দেখতেই পাচ্ছ, এমনি খেতে কিন্তু খুবই ভালো হয়। এইটা আবার দেখো, যেমন খুব সুন্দর হয়েছে চারিদিকটা। তো আমি তোমাদের কেটেও দেখাচ্ছি। দেখো, পুরো রিয়েল একদমই দোকানের মতন, কিন্তু খেতে দোকানের থেকেও অনেক ভালো হবে। দেখো, দেখতেই পাচ্ছ। তো তোমরা এটা হচ্ছে শ্যালো ফ্রাই করেও খেতে পারো, বা এটা দিয়ে অন্যান্য কোনো ডিশ করেও তোমরা খেতেই পারো। তো দেখো, খুব কম সময়ে কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে গেল। তো আমি এখানে কিন্তু সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে আমি একটু শ্যালো ফ্রাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার এভাবে খেতেও ভালো লাগে। এবার তোমরা তোমাদের ইচ্ছে মতনও করে খেতে পারো। তো এখানে দেখো, আমি বাটারটা গলিয়ে নিয়ে এটাকে জাস্ট একটু আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব। ব্যাস, এটা কিন্তু খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো এর ওপর যদি সসেজের ওপর তোমরা যদি কোনো রেসিপি চাও, তো আমাকে বলতে পারো। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু সকলের সাথে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।